বেশিরভাগ চেয়ারের পেছনেই এরকম ঘাসবোর্ড লাগানো থাকে, আর এই ঘাসবোর্ড নরম হওয়ার কারণে এর উপরে যদি আমরা উঠে দাঁড়াই সেই ঘাসবোর্ড ভেঙে যায়, আর ভেঙে গেলে চেয়ার আমরা ব্যবহার করতে পারি না, এতে বসতেও পারি না, আর উঠে দাঁড়ানোর তো কথাই নেই। তো এই চেয়ারটাকে আজ আমি সারিয়ে দেখাবো, আর এটা কিভাবে সারাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। আমার বাড়িতে একটা নয়, এরকম 4টে চেয়ারই নষ্ট হয়ে গেছে। এইটাও ভেঙে গেছে যেরকমভাবে, এটাও সেরকমভাবে ভেঙে গেছে, আর এটাকেও খুব সহজভাবে সারাবো, আর তোমাদের দেখাবো যে সহজে কিভাবে এটাকে সারানো যায়। তো এটাকে সারানোর জন্য এটাকে প্রথমে খুলে নিতে হবে। তো চলো খুলে নিই। এখানে একটা স্ক্রুপ আছে, এখানে একটা স্ক্রুপ আছে, আর এখানে একটা স্ক্রুপ আছে। তো আমি স্ক্রুপ ড্রাইভার নিয়ে নিয়েছি, এবার এই স্ক্রুপটাকে খুলবো। এই একটা স্ক্রুপ খুলে নিয়েছি, খুব সহজেই আমরা এই 3টে স্ক্রুপই খুলে ফেলেছি। তো দেখো সিটটা আমরা খুলে নিয়েছি, কিন্তু সিটটার উপরে গদি রয়েছে। এই গদিটাকে আমরা আলাদা করে নেব, কারণ আমাদের শুধু পাল্টাতে হবে এই ঘাসবোর্ডটা। তো এই গদিটা খোলার জন্য এইখানে দেখো পিন করা রয়েছে, এই পিনগুলো আমার প্রত্যেকটা খুলে নিতে হবে। তো এরকম একটা ছোট স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই পিনগুলোকে আমরা খুলে নেব। এটাকে একটু চেপে দিয়ে এটাকে তুলে দিতে হবে, আর এরকম একটা উঠে গেলে এরকম একটা প্লাস নিয়ে সেটাকে টেনে তুলে দিতে হবে। তো বন্ধুরা পুরোটা আমি খুলে ফেললাম। এই কার্ডবোর্ডটাকে আমার বার করে নিতে হবে। এটা তো ভেঙে 3 টুকরো হয়ে গেছে, এটাকে ভাঙা অবস্থাতেই বার করব। এগুলো একদমই মজবুত হয় না, ঘাসবোর্ড তো খুব পলকাই, দেখো দেখেছ, একদমই পলকা। তো দেখো গদিটাকে আমরা বার করে নিয়েছি, এই যে গদি। তো বন্ধুরা দেখতেই পেলে আমার চেয়ারের সিটটা টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু এটার একটা মাপ নিতে হবে। তো মাপ নেওয়ার জন্য একটা আর্ট পেপার আমি নিয়ে নিয়েছি। এই আর্ট পেপারটা আমি পেতে নিলাম। তো এবার আমি এই টুকরোগুলোকে সাজিয়ে নেব। তো আমি এটাকে সাজিয়ে দিয়েছি, এবার একটা স্কেচপেন দিয়ে এটাকে দাগ করে দেবো। এবার আমি মাপটা পেয়ে গেলাম, কাঁচি দিয়ে এই মাপটাকে কেটে নিতে হবে। তো দেখো চেয়ারের বসার জায়গার মাপটা আমি পেয়ে গেছি। এটা আমি ফিতে দিয়েও মাপতে পারতাম, কিন্তু বোঝার সুবিধার জন্য এটা আমি আর্ট পেপার দিয়ে মেপেছি। এবার এই মাপটা নিয়ে যাবো আমি প্লাইউডের দোকানে, এবং সেখান থেকে এই মাপের আমি প্লাইউড কেটে নিয়ে আসবো। তো চলো দোকানে যাওয়া যাক। তো এই দেখো দোকান থেকে আমি এটা কেটে নিয়ে চলে এসেছি, পুরো মাপের মাপ ওরা কেটে দিয়েছে। এর উপরে এবার কভারটা লাগিয়ে দেবো। স্পঞ্জটা লাগিয়ে দিয়েছি, এবার এই প্লাইউডটাকে লাগিয়ে দেবো। তো প্লাইউড আমার লাগানো হয়ে গেছে, এবার গ্লু গান দিয়ে এর চারপাশটা জুড়ে দেবো। এই চারপাশটা আমি প্রথমে গ্লু গানের আঠা দিয়ে আটকে দিলাম। এবার করতে হবে কি, এই যে 4টে কোণ রয়েছে, 4টে কোণ প্রথমে লাগিয়ে দেবো। 4টে কোণ আমার লাগানো হয়ে গেছে, এবার সুন্দর করে পুরোটা জুড়ে দেবো। এর চারদিকটা আমি জুড়ে নিয়েছি। এবার দেখো সিটটা কেমন হলো, দেখেছো বসার সিটটা কেমন হয়েছে। এবার এটাকে আমি চেয়ারের সাথে লাগিয়ে দেবো। এটাকে চেয়ারের এই জায়গায় ভালোভাবে সেট করে দিলাম। চেয়ারটা আমি উল্টে নিয়েছি, এই যে 3খানা জায়গা রয়েছে এখানে স্ক্রুপ লাগিয়ে দিতে হবে। তো স্ক্রুপ লাগাবার জন্য আমি একটু ফুটো করে নেবো আগে। এবার এখানে একটা স্ক্রুপ দিয়ে এটাকে এঁটে দেবো। ঠিক একইভাবে এইটাকেও লাগিয়ে দেবো। তো 3টে স্ক্রুপ আমাদের লাগানো হয়ে গেছে। তো আমার চেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। এবার উল্টে দেখাই কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি এই চেয়ারটাকে সারিয়ে ফেলেছি। এরমভাবে আমি প্রত্যেকটা চেয়ারই সারিয়েছি। এই দেখো এই চেয়ারটাও সারিয়ে দিয়েছি, আর এর পেছনটা দেখো, দেখেছ। তো বন্ধুরা দেখতেই পেলে এরকম ভাঙা চেয়ার থেকে আমি কিভাবে চেয়ারটা সারিয়ে ফেললাম। আর তোমাদের বাড়িতেও যদি এরকম ভাঙা চেয়ার থাকে তাহলে এই পদ্ধতিতে তোমরাও সারাতে পারো। এই চেয়ারটা সারাতে আমার খরচ পড়েছে মাত্র 200 টাকা। তোমরাও এরকম কম খরচে তোমার বাড়ির চেয়ারটা সারিয়ে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে রেখো, আর এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে লাইক করে রেখো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।